বন্ধুরা, ওনারা 400 পিস গরু নিয়ে ফার্মটি চালাচ্ছেন। মানে জাতের গরু গরু মানে এটাকে মানে হরিণ মানে হরিণের মতো। আর হাতটা দেখুন, মানে আমাকে হাত তুলতে হচ্ছে এর মাথাতে 10-12 মন। তো এর যে হাইটটা বন্ধু আমার হাতেও বেরোবেনি, বিশাল হাইট, ভয় লাগছে সামনে যেতে। তো এর দাম কিরকম হতে পারে কাকু? নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি শ্যামপুর থানার মধ্যে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে বালিচাতুরি। তো এইখানে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের একটা দাদা সে কীভাবে গরু পালন করে মার্কেটটাতে আলোড়ন সৃষ্টি করেছে, সেই সব সম্বন্ধে A to Z। আর উনি ওনার প্রজেক্টটা কতটা জায়গা জুড়ে এবং কত পিস গরু, দেশি বিদেশি নানা রকম গরু আছে এবং কী কী জাতের গরু সেটাও যেরকম জানাবো এবং জানাবো যে ওনার যে বিশাল আকারের যে গরুগুলো দেখুন কত সুন্দরভাবে এনারা ট্রিটমেন্ট করছেন। সমস্ত কিছু জিনিসটা আমাদের একজন কাকা আছে, উনি এটার কেয়ারটেকার। কাকার সাথে কথা বলে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো কাকা, আপনি এইখানে কতদিন ধরে আছেন? 7 মাস। তো কাকা দেখতে পাচ্ছেন উনি 7 মাস আপাতত আছেন। তো এই মানে আপনাদের এই যে প্রজেক্টটা ছিল না, আপনি 7 মাস ধরে দেখাশোনা করছেন। আর আপনার বাড়িটা কোথায়? বিহারে। ও, আর এই গরুগুলো আপনাদের যে টোটাল যতগুলো ফার্মে আছে, টোটাল কতগুলো গরু আছে? টোটাল 400 কাছাকাছি। 400-র কাছাকাছি। দেখুন বন্ধুরা, ওনারা 400 পিস গরু নিয়ে ফার্মটি চালাচ্ছেন এবং কাকু পুরো দেখাশোনা, উনি মেন, উনি পুরোটা দেখাশোনা করছেন। তো আপনাদের এই যে 400 পিস গরু মানে মেন কি কি জাতের টুকু আছে? আন্ধ্রা আছে, গুজরাটের গরু আছে, কালক্রোজ আছে, হরিপান আছে, অনেক পাঞ্জাবে আছে, কিছু দেশীয় গরু আছে। আচ্ছা, ওই যে হলস্টাইন বা সাইওয়াল এইরকম গরু নেই? ও আছে, গরু আছে, মানে অনেক জাতেরও আছে। মোষও আছে। আচ্ছা, এই যে সাদা যে বড় হাইটের যে গরুগুলো, এগুলো কি জাতের? এইটা পাঞ্জাব গরু। দেখুন বন্ধুরা, গরুটা দেখুন, এদের সাইজটা মানে এত সুন্দর দেখতে এবং এদের হাইটটা আর উচ্চতা, এবং এরা খেতে ব্যস্ত। আচ্ছা কাকু, এখন কি খাবার দেওয়া হয়েছে? এখন এই দানা ভুসি দিয়েছে, ভুসি দানা, তাই তো? ও 4-5 কিসিম পায়েল আছে। আচ্ছা, আর এইটার বয়স কত হবে দেবো? এই যে বিশাল আকারের গরুটা ওই 4 বছর মানে। 4 বছর। ও আচ্ছা, এটা তো মনে হচ্ছে মানে আড়া গরু। হ্যাঁ। আর এটা না আড়া নেই, মেয়ে। এটাও মেয়েলি? হ্যাঁ, এটা মেয়ে। ও, আর এটাও গাভী? হ্যাঁ। ও দেখুন বন্ধুরা, এই গরুটা কত সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এগুলো কত করে দুধ দেয়? দুধ 10-12 কেজি। 10-12 কেজি দুধ দেয়। আচ্ছা, আর এই গরুটার বয়স কত হবে? এই যে সামনে যেটা? 4 বছর। 4 বছর। দেখুন বন্ধুরা, এই যে ফার্মটি কত সুন্দর পরিষ্কার এবং পুরো মানে দূষিত করা নেই, এবং গরুগুলো সব একই কালার। এটা তো একই কালার কেন? এই জাতটা কি এই কালারই হয়? আলাদা দেখুন, একটা সাইওয়াল গরু আছে। আচ্ছা, এখানে দেখুন একটি সাইওয়াল আছে, বাপুকে দেখাতে বলবো। আচ্ছা, এইটা সাইওয়াল। আচ্ছা, এটাও প্রেগনেন্ট আছে। আচ্ছা, এটা প্রেগনেন্ট আছে, তাই তো? এও মোটামুটি কতটা করে দুধ দিয়ে থাকে? 15 কেজি দুধ দেবে। 15 কেজি দুধ দেবে। ও, আর এর বয়স কত হবে? এই বয়স 4 বছর, 4.5 বছর। এই বয়স 4-4.5 বছর। আচ্ছা, এই একটা বাছুর দেখতে পাচ্ছি ছোট। এই সব 1 বছর 1.5 বছর বয়স আছে। তো এই এত বড় বড় 1 বছরে? 1 বছর 1.5 বছর। দেখো ওই বাছুরগুলো সিং দেখা একবারে ছোট, মানে একবারে অল্প বয়স, কত সুন্দর দেখুন। তো কাকুর উপাসে ওনারা যে প্রজেক্টটা করছেন, সব বাছি আছে, আরো বিভিন্ন রকম জাতের গরু আছে, জেনে নেবো। এবং এই সামনে একটি দেখুন, এর পা কিন্তু কাকুর ছোট আর সিংটা বড়। এটা কি জাতের? এটা কাঁকরোজ। কাঁকরোজ বলে। ও আচ্ছা, এর কত লিটার দুধ দেয়? এর থেকে 10-12 লিটার দুধ। 10-12 লিটার দুধ। আর এর বয়স কত? এত বড় সিং? ও সিং হলে কি আছে, বয়স কম। মানে জাতটাই এরকম, বয়স বড় সিংয়ের জাত। দেখুন গরুগুলো এখন খেতে ব্যস্ত। তো ওনাদের ওপাশে আরও একটি বড় ফার্ম আছে পাশেই, সেইটাতে আমরা এবার যাব। এবং এখানে কত সুন্দরভাবে ঘরটা দেখুন, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা কাকু, সারাদিনে কতবার পরিষ্কার করা হয় এই জায়গাগুলো? 4 বার পরিষ্কার হয়। তো দেখুন পরিষ্কার করে রাখা আছে, এবং গরুগুলো দেখুন একবারে পরিষ্কার। এই আন্ধ্রা বাসে 2 বছর বয়স আছে, এই 4টে। এই 4টে। আর এগুলোর হাইট এত কেন? এইরকম যা, এইটাই যা, তাই তো? মানে আমার সমানে হাইট। 2 বছর বয়স। গরু সাধারণত আমাদের যে দেশি গরু এত হাইটের হয় না। দেখুন এ পুরো আমার সমানে হাইট। বেশি গরু কাটতে পায় না তুমি, পুরো আমার সমানে, মানে একটা মানুষের সমানে হাইটটা।
এই রকম গরু আমাদের এই এলাকায় আর বড় খুবই কম পাওয়া যাবে, মানে পাওয়া না যাওয়া বললেই হয়। আন্ধ্রা গরু। আন্ধ্রার গরু তাই তো? আর বড়। আচ্ছা, এই দুটোই আন্ধ্রা। হ্যাঁ। দেখুন কত সুন্দর গরুগুলো। এদের বয়স কত আছে? ওই 2 বছর। 2 বছর। আচ্ছা ঠিক আছে। আর বড় হবে। কাকু আপনি বলুন একটা কথা, যে এই গরুগুলো থেকে এখানে তো স্নান করা পরিষ্কার, কিন্তু এইখানে রাবারটা কেন দেওয়া আছে? এরকম তো হোক, পায়ে কিছু অসুবিধা হবে না। আচ্ছা, পায়ে এই যে খুরগুলো আছে ভালোভাবে যাতে ফেলতে পারে। আচ্ছা দেখুন বন্ধুরা, এই যে রাবার দিয়ে আছে যাতে গরুগুলো খুব ভালোভাবে চলাফেরা করতে পারেন। দেখতেই পাচ্ছেন এনাদের ট্রিটমেন্টটা এনারা খুব সুন্দরভাবে করছেন, এবং গরুগুলো যাতে ভালোভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারে সেজন্যেও ঘরগুলো 4 বার 5 বার করে এনারা পরিষ্কার করেন। আচ্ছা কাকু, এইখানে কটা গরু আছে? এইখানে 27টা। 27টা। আর ওপাশে যে ফার্মটা আছে ওই তো বলেছি আপনাকে। মানে বাকি 350 400? হ্যাঁ, 350। আচ্ছা বন্ধুরা, সেদিকে নাকি আরো বড় ফার্ম, তো চলুন এর থেকে সেটা আরো নিশ্চয়ই খুব সুন্দর হবে, এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কাকুকে নিয়ে যাব, কি কি গরু আছে সেই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরবো। আসুন। এই যে খড় কাটার এখানে মেশিন রাখা আছে, এবং বস্তাতেও খড় আছে। আজ মেশিন দেখতে পাচ্ছেন দূরে। আচ্ছা বন্ধুরা, প্রথমেই ফার্মটা একটু হালকা করে একটু ঘুরিয়ে নাও আর দেখিয়ে দাও যে কি বিশাল আকারের ফার্মটা। মানে বনে শেষ করা যাবে না, প্রায় 400খানা গরু আছে এখানে, বিশাল আকারে। হাওড়া জেলার শ্যামপুরে, মানে এর আগে আমার মনে হয় এত বড় গরু মানে ডেয়ারি ফার্ম মানে শ্যামপুর থানার উঠে কেন, টোটাল হাওড়া জেলার উঠেও এত বড় ফার্ম নেই। শান্ত গরু, এই দেখ, এই দেখ। রে বাবা, দেখুন বন্ধুরা, মানে জাতের গরু। গরু মানে এটাকে মানে এই দেখো কাকু, আপনি বলুন এই দুটো কি জাতের গরু? সব আন্ধ্রা গরু। আন্ধ্রা গরু। আর এর মোটামুটি একটা তো বলা যাবে, মানে এর তবু মানে কি মার্কেটে কি রেট হতে পারে? এখন 5 লাখ। 4 লাখ 5 লাখ। দেখুন বন্ধুরা এদিকে মানে 4 লাখ 5 লাখ দাম বলছে, মানে আমার থেকেও হাই বেশি। মানে এখানে যে আসছি ভিডিও করতেও ভয় লাগছে, মানে এরকম কখনো দেখবো আমরা ভাবতেও পারিনি। ঠিক আছে, দেখুন সিনটা দেখুন। এটা একটা স্টিল। দেখুন খুব বড় সাইজ, কিন্তু খুবই শান্ত, মানে এত বড় সাইজ মানে বলে আমার হাত পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু গরুটি খুবই শান্ত, এত শান্ত যে খুব মানে মানে বিশ্বাস হবে না। ঠিক আছে, দেখুন। আচ্ছা কাকু আপনি বলুন যে সকালে ফার্স্ট টাইমে এদেরকে কি খেতে দেন? এটা পানি দেবে, পানি জল দিয়ে একটু ফল ওই রান্না ভুটিয়ে মাঝে আছে। আচ্ছা ওই দেবো। আচ্ছা তারপরে 12টার সময় হ্যাঁ খড় দেবো, ওই ডালি। আচ্ছা 12টার সময়, দুপুর 12টা। ফের 4টার সময় এই দেবো দানা ভর্তি পানি। আচ্ছা ফের আপনি 9টা খাওয়া খড় দেবো। আচ্ছা, আর এই যে আন্ধ্রা যে গরুটা, এইগুলো এই যে এত মানে বড় এই হাইটের এই গরুগুলো কীরকম দুধ দেয়?
ये सब दूसरे को ये बैल आते আচ্ছা বেল, হ্যাঁ। মানে এগুলো আপনারা এমনি বিক্রি হবে, হ্যাঁ। এগুলো বিক্রি করার জন্য। আর এর বয়স কত হবে? এবার 4 বছর 3 বছর এইরকম বয়স 3 বছর, 4 এসব বছর। বড় জাত আচ্ছা আরেকটা জিনিস যদি বলেন তো খুব ভালো হয়। মোটামুটি এই যে বিশাল আকারের গরু যেটা আপনি 4-5 লাখ টাকা দাম বলছেন, এর পেছনে পার ডে আপনাদের এক একটার পেছনে তো কিরকম খরচা হতে পারে? সেরকম 300-350 টাকা কেজি খরচা 300-350 হ্যাঁ ও আচ্ছা, এরা মানে খায়ও সেরকম? হ্যাঁ আর এদের ট্রিটমেন্ট তো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এবার ওপাশটায় চলুন, আরও কিছু রকম আছে। চলো লাল আছে ওই তো সামনে হরিকান হরিণ হরিণ আচ্ছা, এটা কি দেখুন? আচ্ছা উড়ি বাপ রে বাপ, এর ভিডিও সিংটা দেখুন আচ্ছা স্টার্ট কর ও কিছু বলে নাই দেখুন বন্ধুরা, মানে এইরকম একটা ও কিছু বলবে না। এটা একটা নতুন স্টাইল সিং, সেটা একটা বাঁকা টাইপের, এটা সোজা। মানে গরুটা দেখুন, হরিণ হরিণ মানে হরিণের মতো। আর হাতটা দেখুন, মানে আমাকে হাত তুলতে হচ্ছে এর মাথাতে। আমরা কোনোদিনও ভাবিনি এইরকম ফার্মের সম্মুখীন আমরা হবো, কিন্তু কাকারা যে এরকম চাষ করেছে বাইরের ব্রিড, আমরা দেখে খুব খুশি, ভালো লাগছে। সাইজ দেখতে পাচ্ছেন যে আমার থেকেও বেশি। তো এই গরুগুলো ওজন কত করে আসতে পারে? ওজন 10-12 করে আছে আচ্ছা 10-12 টন, মন 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 10-12 মন। তো এর যে হাইটটা বন্ধু আমার হাতেও বেরোবেনি, বিশাল হাইট, ভয় লাগছে সামনে যেতে। তো এর দাম কীরকম হতে পারে কাকু? আমাদের কোনো 4 লাখ 5 লাখ টাকা এইরকম দাম 4 লাখ 5 লাখ। আর এই দুটো তো বয়স কীরকম হতে পারে? 4 বছর 4 বছর। 4 বছর বয়স এত বড়, এই বড় যাচ্ছে বড় যাবে। ও দেখুন বন্ধুরা, এদের লম্বাটা মানে বিশাল আকারে, মানে আপনারা ধারণা করতে পারবেনই। আচ্ছা এ দুটো হচ্ছে গাভী নয়, আর আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকের ফার্মের অনেক কিছু বড় বড় গরু নিয়ে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। গরুগুলিকে দানা খাবার যে দেওয়া হচ্ছে তার কিছু অমূল্য দৃশ্য। এবারে দেখুন কিভাবে দুধ দোয়া হচ্ছে এবং একটি বাছুর কি সুন্দরভাবে দুধটি খাচ্ছে। আসুন বন্ধুরা, কাকু আরো কিছু দেখাচ্ছে। গাই ধোয়া হচ্ছে, দেখুন 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 খুব সুন্দরভাবে দেখাও। আচ্ছা এইখানে আপনাদের যে ফার্মে টোটাল এইগুলো দেখাশোনা করার জন্য টোটাল কতগুলো লোক আছে? 13-14 লোক। আর তুমি মানে মেন, আর ট্রিটমেন্ট তুমিই দাও? ও এখানে মোট গাড়ি আছে আচ্ছা এখানে এসো। এখানে মোট লাই হচ্ছে দেখুন আচ্ছা এগুলো মোষ? ঠিক আছে হ্যাঁ আচ্ছা মোষ কতগুলো আছে? মোট 30টা মোট 30টা মোষ আছে। দুধ খাচ্ছে আচ্ছা এটা দেখাও একটু, খুব সুন্দর একটা জিনিস, বাছুরটি দুধ খাচ্ছে। ভিডিওটা আবার আমাদের দিকে চালু। অন্য প্রজাতির বেনো গরু, এটি দেখতে ছোট সাইজের কিন্তু খুব সুন্দর, একে অনেকে শখের জন্যেও পুষে থাকে। এই আমার কাছে একটা নমুনা আছে দেখো 4-5 বছর বয়স আছে 4-5 মাস? হ্যাঁ 4-5 বছর বয়স আছে এগুলোর? হ্যাঁ তো এরকম ছোট কেন? এই জাত বেনু জাত আচ্ছা এটা কি এটার পারপাসটা কি জন্য? এগুলো বেনু এই বেনু পুরো জাত বেনো গরু? বেনো গরু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এর কাজটা কি, মানে এত ছোট? মানে ভালো বিক্রি ভালো বিক্রি কুরবানি? ও আচ্ছা তো 1 লাখ 3 লাখ টাকা দাম কত এইগুলো? আচ্ছা এগুলো দেখতে খুব সুন্দর হয় তাই তো? ও দেখুন বন্ধুরা, একটুখানি ছোট্ট গরু, 4-5 বছর বয়স বয়স কিন্তু 4-5 বছর। দেখুন প্রতিটা বাচ্চা, এখানে প্রায় 15খানার মতো বাচ্চা, মানে সাইজটা বাচ্চা কিন্তু এদের বয়স প্রায় 4-5 বছর বয়স হবে। তো কুরবানি যে এনারা টার্গেট করেন, ওই সময় গরু বিক্রি করে এনারা ভালো মুনাফা অর্জন করেন। এবং এই ফান্ডটি করার উদ্দেশ্যে কাকুকে বিহার থেকে হায়ার করে আনা হয়েছে, গরুটি দেখাশোনা করেন
এবং ওনার কাছ থেকে জেনে নেব যে এই ফার্মটি, এই যে বাইরে যে খাবার আসছে, এক লরি তো খাবার আসছে দেখলাম, তবু পার ডে আপনার কত বস্তা করে এরা খাবার খায়? 40 বস্তা ভুসি। ভুসি আর কোনো কোম্পানির ফিড খাবার? কোম্পানি আছে, চলুন ওখানে বিভিন্ন রকম কোম্পানি দানা খুলছে। আরো কি খাবার দিচ্ছে, কি কোম্পানির খাবার সেটাও জেনে নেব। আসুন, কাকু আমাদেরকে দেখাবে কি কি খাবার দেওয়া হচ্ছে সেই জিনিসটা। আসুন দেখুন। আচ্ছা, এখানে এটা কি আছে? ভুসি? না, এটা মেস, ছোলা চুনি আছে। ছোলা চুনি। আচ্ছা, এখানে ছোলা চুনি, এটা কামধুনি, তাই তো? কামধুনি কোম্পানির ছোলা চুনি 50 কেজি করে প্যাকেট। আর ওটা কি আছে? ডবল গ্রিপ। আচ্ছা, গমের ভুসি, তাই তো? এটা ডবল গ্রিপ কোম্পানির গমের ভুসি। আচ্ছা, এপাশে দেখুন, এপাশে, আচ্ছা এপাশে এটা কি আছে? ছোলার ছিলকা। দেখুন বন্ধুরা, ছোলার ছিলকা। আচ্ছা কাকু, এগুলোর মার্কেট এখন কিরকম দাম আছে এই ছোলার ছিলকা? দাম? আচ্ছা, দাম আচ্ছা 18, 19 বা 20 টাকা যে কোনো হতে পারে। এবং দেখুন এগুলো সবই ছোলার চুনি, তাই তো? আচ্ছা, এইটা এই মাল সব মিক্স আছে। মিক্স। মিশাবে আর সকালে আচ্ছা, মিক্স করে খাওয়া হবে। এটা কি কি ছোলা আছে? এই সব মাল দিয়ে ছোলার চুনি, গমের ভুসি, মুগ চুনি, মুগ চুনি, এই তিনটে। ঠিক আছে। আচ্ছা, ছোলার ছিলকা, ঠিক আছে। এখন এখানে দেখুন নুনটা বেশি করে ফেলানো আছে, নুন আছে, আখের গুড় এবং আরো নানা রকম কিছু মিশিয়ে এনারা খাওয়ান। তো এনারা এই সমস্ত কিছু ট্রিটমেন্ট করে এই ব্যবসা মানে বিজনেসটা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে একটি, এটা সোজা সিং, আর এটা একটু হালকা গ্রে কালারটা, পাশাপাশি তিনটে। এই তিনটে কি জাতের? এটি পাঞ্জাব আছে। পাঞ্জাব। আচ্ছা, এদের বয়স? বয়স এই 4 বছর। 4 বছর। আর একই সমস্ত গরুকে কি একই খাবার দেওয়া হয়? সব একই খাওয়া। ও, সমস্ত গরুকে একই খাবার দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এবারে দেখুন যে ফার্মটি করা হয়েছে, ফার্মটির আসল লক্ষ্য উদ্দেশ্য কি করেছেন। ওনাদের এই চাষটা 7 মাস ধরে করছেন এবং এরপরে প্রজেক্টের মানে নেক্সট কি আপনাদের মানে আশা আছে? আপনাদের ইচ্ছাটা কি আছে? মানে পরের বছর আরো কি গরু বাড়াবেন? এই ডবল করে ডবল করে দেবে। উনি বলছেন পরের বছর গরু ডবল করে দেবে। তো এখন আপনার কাছে আপনার ফার্মে 400 পিস আছে। পরের বছর এলে 700 থেকে 800 পিস দেখতে পাবেন। তো কাকু, আপনারা এই যে বাইরে থেকে গরু আনছেন, প্রথমে আপনাদের শুরুটা কোথা থেকে হয়েছিল? ওটা থেকে মানে মানে শুরুটা মানে না, শুরুটা কত পিস গরু নিয়ে আপনাদের ফার্মটা চালু হয়েছে? 10টা গরু নিয়ে। 10টা গরু নিয়ে কত, 1 মাস 1.5 মাস? তারপর তারপরে বেড়ে গেল। তারপর আবার কি 50টা? 100, 200, 150 এরকম করে দেবো। আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে বাচ্চাটা তৈরি করেন না তো? না, মানে হবে হবে, বাচ্চা তৈরি এবার হবে। এসব তৈরি আমি এসব প্রেগনেন্ট করুন। ওনারা বাচ্চা এখনো তৈরি করেননি, ওনাদের অল্প দিনের ফার্ম। কিন্তু কাকু অন্য জায়গায় হয়তো কেয়ারটেকার ছিল, সেখানে হয়তো দেখাশোনা করছেন ফার্মের। ওনাকে এখানে হায়ার করে আনা হয়েছে, উনি এখন দেখাশোনা করছেন এবং পরের বছরকে উনি বলছেন প্রায় ডবল করে দেবেন গরু। তো আমরা আবার এসে একদিন দেখব। এখন এই গরুগুলো সব বাইরে থেকে আনা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, আন্ধ্রার গরু, বিভিন্ন রকম জায়গা থেকে এনেছে। আসুন এবারে কথা বলে নিই ফার্মটির যিনি মূল দায়িত্বে আছেন, যিনি এখন ফার্মটি পরিচালনা করছেন, ওনার সাথে কিছু কথা বলে নিই এবং ওনার কিছু কাছ থেকে কিছু তথ্য নিয়ে সেটি আপনাদেরকে শেয়ার করব। তো দাদা এই ফার্মের দায়িত্বে আছেন, দাদার কাছ থেকে কিছু সামান্য কিছু তথ্য আমরা জেনে নেবো, জেনে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো দাদা আপনি একটা বলুন, এই যে বিশাল আকার যে গরু পেছন দিকে যেগুলো আছে, এগুলো তো পার ডে কত কিলো করে খাবার খেয়ে থাকে? বড় গরু যে আছে আমাদের, এই বড় গরু পার ডে 8 কিলো 9 কিলো খাবার দেওয়া হয় বড় গরুকে। বড় গরুগুলো শুধু অনলি ফর দানা 8 কিলো 9 কিলো। আচ্ছা, মানে খড় বাদে? খড় বাদে। আচ্ছা, প্লাস খড় 10 কিলো খড় দেওয়া হয়। 10 কিলো খড়। 10 কিলো খড় ডেইলি দেওয়া হয়। আচ্ছা, আর 20 লিটার পানি। 20 লিটার পানি। 20 লিটার পানি। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো গাভী গরু হয়তো? না, এগুলো ব্রয়লার সব। এগুলো বয়েল, তাই তো? অম্বল। অঙ্গল। আচ্ছা, আর এইরকম সাইজ ওপাশে দেখলাম যে গাভীগুলো একই পরিমাণে খাবার দেওয়া হয়? একই পরিমাণে খাওয়া খাওয়া। ও, আর ওগুলো তবু কিরকম দুধ দেয় তবু একটা? ওগুলো 7 লিটার 8 লিটার। 4 লিটার 8 লিটার। আচ্ছা, আর এগুলো আপনাদের যে এত বড় ফার্ম করেছেন, আপনাদের যে আরেকজন আছে উনি বললেন আমাদের মেন লক্ষ্য হচ্ছে কুরবানির সময় কিছু সেল করা। তো আপনারা ওটাই মেন লক্ষ্য করছেন, মানে কুরবানির আগে? হ্যাঁ, কুরবানিতে আমরা সেল করবোই। এই যে বয়েল গুলো আছে কুরবানি সেলের জন্য। কুরবানি সেল হবে। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে যদি এমনিও কেউ গরু আনতে আসে,
ধরুন আমাদের ভিডিও দেখলো বা কারো মানে লোকাল যারা কেউ একটা ভালো লাগলো গরুটা আমরা একটু চাষ করবো, তো আপনারা কি সেল করেন? হ্যাঁ, সেল করবো। সেল করেন তাই তো? আচ্ছা ঠিক আছে, তো দাদারা সেল করেন বলছেন, কিরকম কি দাম কিরকম কি দাদার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, ওনারা এমনি লোকাল লোকেও বিক্রি করে থাকেন। তো আপনাদের এই যে ফার্মটা মোটামুটি এখন তো আপনাদের যে ম্যানেজার বললেন আমাদের 300 থেকে 400 পিসের মতো গরু আছে, তো আগামী দিনে আপনাদের কি আরো বাড়ানোর প্রকল্প আছে? হ্যাঁ, বাড়ানোর প্রকল্প আছে। আগামী দিনে আরো বড় করে ডেয়ারি খোলা হবে, আচ্ছা প্লাস এই কুরবানি পারপাসে গরুও কিছু বাড়বে। আচ্ছা। তো আমরা অনেক জায়গায় গেছি ভিডিও করতে, অনেকেই বলে দুধের ঠিক দাম পায় না, এখন দুধের রেটটা কম আছে, দুধটা কম হয়, হ্যাঁ? দুধের রেট কম আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এনারাও একটু দুধের রেট হয়তো সেরকম ব্যবস্থা করতে পারছেন না। তো এটা একটা মার্কেট, আমাদের দেশের গ্রামে খুব খারাপ পজিশন, কিন্তু শহরের দিকে দুধের রেটটা বিশাল হয়ে থাকে, তাই ওনারা দুধ থেকে একটা ভালো পরিমাণে লাভ করতে পারেন। তো দাদা অনেক কিছু তথ্য জানালো, আরো একদিন সময় হলে পরবর্তীকালে দাদা যখন ফার্ম আরো বড় হবে আমরা একদিন আসবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, দাদাকেও ধন্যবাদ, ঠিক আছে।